সালটা ছিল 1988। পারিবারিক একটু মনোমালিন্যের জেরে জাবেদ আলী ওনার স্ত্রী রুশিয়া খাতুন আর 5 বছরের সন্তান জাহাঙ্গীর আলমকে রেখে বাড়ি থেকে চলে যায়। জাবেদ আলী যখন রাগ করে বাড়ি ছাড়েন, রুশিয়া খাতুন কিন্তু তখন বাড়িতেও ছিলেন না। উনি নিজেও জানেন না ঠিক কি হয়েছিল আর কি কারণে ওনার স্বামী উধাও হয়ে গিয়েছে। রুশিয়া খাতুন বলেছিলেন, ওই সময় ওনাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও সন্ধান পাইনি। বুকে সন্তানটাকে নিয়ে অনেক হাড় ভাঙা পরিশ্রম করেছি, মানুষের বাড়িতে কাজ করেছি, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আমি আমার সন্তানকে মানুষ করেছি। সন্তানের জন্য করিনি এমন কোনো কাজ নেই, না খেয়ে পর্যন্ত থেকেছি অভাব অনটনে। যখন আমার স্বামী আমার পাশে থাকার কথা ছিল, তখন আমার স্বামী আমার কাছ থেকে উধাও। আমি নিজেও জানি না কি কারণে উনি উধাও হয়ে গিয়েছে। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিল, আপনার স্বামীর ফিরে আসা নিয়ে আপনি কি ভাবছেন, তখন সে বলল, তার ফিরে আসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘ 38 বছর সন্তান নিয়ে অথৈ সাগরে এসেছি, তখন কি তার একবারও মনে হয়নি যে ঘরে ফেলে আসা নিষ্পাপ শিশুটি কী খাচ্ছে, কিভাবে বেঁচে আছে? সে সময়ে একজন স্ত্রীর জন্য স্বামী ছিল একমাত্র অবলম্বন। সেই কঠিন সময় তাকে পাশে পাইনি। এখন সংসারে সচ্ছলতা ফিরেছে, তাই উনি এসেছেন। ছেলে বিদেশ থেকে ফিরুক, তারপর ছেলে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা যৌবনে স্ত্রী সন্তানকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে যায়, আর বৃদ্ধ বয়সে যখন শরীর চলে না, তখন আবার পরিবারের কাছে ফিরে আসে। সিরিয়াসলি, এদের জন্য অনুভূতি দেখানো কঠিন। দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া কখনো গর্বের বিষয় হতে পারে না। উনি অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে, সংসার করেছে। এখন ওই স্ত্রী মারা গেছে, তাই ওখানে থাকার আর জায়গা নেই, সেজন্য এখন উনি চলে এসেছে পরিবারের কাছে। তো এত বছর কি ওনার একবারও মনে পড়েনি যে আমার সন্তান, আমার স্ত্রী কিভাবে আছে? এখন যদি রুশিয়া বেগম তার স্বামীকে মেনে না নেয়, আমার মনে হয় এখানে দোষের কিছু না, এটাই বাস্তব।